সকল বিজেপি কার্যকর্তাদের সাথে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের ভাষণ শুনলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ দিল্লির সংসদে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেট পেশের ভাষণ রবিবার আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গা চৌমুহনী বাজারে সকল বিজেপি কার্যকর্তাদের সাথে বসে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, 2026-27 সালের এই বাজেট জনকল্যাণমুখী বাজেট। চাকরি ক্ষেত্রে এবং কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলছে বা ফেলতে চলেছে তা বুঝতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, সস্তা হচ্ছে সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রোওয়েভ। সস্তা হবে 17টি ক্যান্সারের ওষুধ ও ব্লাড সুগারের ওষুধ। কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলেই ছাড়। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দেশ জুড়ে হবে 1000 ক্লিনিক্যাল ট্রায়াল সাইট। কৃষিক্ষেত্রের কথা মাথায় রেখে এআই টুল ব্যবহারে ভারত বিস্তার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 10 গ্রাম স্বর্ণের দাম কমে 1,47,900 টাকা। স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 3টি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইনস্টিটিউট ঘোষণা। আয়ুষ ফার্মাসি ও ল্যাবগুলোর আধুনিকীকরণ। 5টি জায়গায় মেডিকেল ট্যুরিজম হাব তৈরি হবে ঘোষণা বাজেটে। নজর মানসিক স্বাস্থ্যেও। মেন্টাল হেলথ ট্রমা কেয়ারের জন্য নজর দেবে সরকার। রাঁচি, তেজপুরে মেন্টাল হেলথ ট্রমা কেয়ার সেন্টার। মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। I propose to reduce TCS rate for pursuing education and relocated NRIs and such others for these taxpayers to disclose income and B, who disclose their overseas income and or paid due tax but could not declare is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore. আমি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো কর্তব্য ভবনে তার নেতৃত্বে নভেম্বরের মতো বাজেট এই বাজেট অর্থনৈতিক উৎসাহিত করা, বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা বা সৃষ্টিকে আরো করা, জনসাধারণের প্রত্যাশা পূরণ করা, সাধারণ নাগরিকদের জন্য আরো সুবিধা প্রদান করা, সমাজের সব শ্রেণী মানুষের কাছে পথে দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমি বলবো যে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে আত্মনির্ভরতার পথে করে সমস্ত বাজেট পরিকল্পনা তৈরি করা হয় এবং বিশুদ্ধ ভারত 2047 সামনে রেখে স্বার্থ করার জন্য বাজেটে আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী আমাদের বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা, ট্যুরিজমকে আরো শক্তিশালী করা, ট্যুরিজমকে আরো বৃদ্ধি করা, আইটি সেক্টরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে তার প্রচার করা এবং খেলাধুলার ক্ষেত্রেও স্পোর্টসকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এই দিকটাও হয়েছে যারা আমাদের যারা তাদেরকে তাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা রাখা হয়েছে বাজেটে। ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রেও অনেকটা বাজেট বৃদ্ধি করা, যেমন বলা হচ্ছে বিশেষ করে বেকার এবং কর্মসংস্থানের ব্যবস্থা বৃদ্ধি করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও অনেকটাই দিয়েছেন এবং যারা আমাদের যে ইম্পোর্টার তাদেরকে হয়েছে সেক্ষেত্রে
অনেকটা সরলীকরণ করা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, কাস্টম ডিউটি অনেক জায়গাতে কম করা হয়েছে। কোঅপারেটিভ সেক্টরকে উৎসাহিত করার জন্য অনেক পরিকল্পনা। আমি বলবো যে এই বাজেট কল্যাণমুখী বাজেট আমাদের ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হওয়ার পর থেকে যতগুলি বাজেট তৈরি করা হয়েছে বা আলোচনা করা হয়েছে জনগণের কল্যাণের জন্য আছে, এবং সেগুলিরই আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টর এই কয়েক বছরের মধ্যে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। সেগুলিকে আরো সমৃদ্ধ করা আর শক্তিশালী করার জন্য বাজেটের সংখ্যা রাখা হয়েছে, এবং বিশেষ করে বেকারদের বলতে কর্মসংস্থানের একটা বিশেষ দিক খুলে যাবে বাজেটে, এবং ছাত্রদের জন্য অনেক শ্রমিকদের জন্য অনেক ব্যবস্থাপনা রাখা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে বাজেট একদম জনকল্যাণমুখী এবং জন্য বিশাল বড় দিগন্ত করে দিয়েছে। সর্বস্তর